নমস্কার, আমি অরিন্দম। আমায় আপনারা কেউ চেনেন, কেউ চেনেন না। বেসিক্যালি আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আমি ফুড ব্লগ আর ট্র্যাভেল ব্লগ করে সেই ব্লগগুলো আমি আপলোড করি এই ইউটিউব চ্যানেলে। কিন্তু আজকের ভিডিওটা কোনো রকম কোনো ট্র্যাভেল ব্লগ বা ফুড ব্লগের নয়। আজকে আপনাদের কাছে মেনলি আমি একটা আর্জি বা আবেদন নিয়ে এসেছি। দয়া করে যদি আপনারা এই পুরো ভিডিওটা একটুখানি শোনেন বা দেখেন, তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আসলে আমার পরিচিত একজন, নাম মানবিকা মিস্ত্রি, বয়স হচ্ছে ৩৫ বছর, দুর্গাপুরের বাসিন্দা। আমার ওর সঙ্গে পরিচয় হচ্ছে 2015 সালে, যখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি, আর ও তখন সদ্য আমাদের কোচিংয়ে ভর্তি হয়েছে। তো 2015 থেকে 2023 বেসিক্যালি এই টাইমটাতে ও শারীরিক কিছু প্রবলেম থাকলেও ও মোটামুটি ঠিক ছিল। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, ও কিন্তু মানবিকা প্রথম থেকেই হচ্ছে শারীরিকভাবে সক্ষম একজন নারী। প্রথম থেকেই, মানে 2015-তে যখন আমার ওর সঙ্গে দেখা হয়, তখন থেকে ও ও মানে শারীরিকভাবে সক্ষম একজন নারী। তো 2023 অবধি তো ঠিক ছিল, কিছু শারীরিক প্রবলেম ছিল কিন্তু তাও ঠিক ছিল। কিন্তু 2023 থেকে ওর রেহুনাটয়েড আর্থ্রিটিস বা RA, মেডিকেল টার্ম তো একটুখানি ভুল হলেও হতে পারে, এই রোগে ও আক্রান্ত হয়ে পড়ে। অ্যাকচুয়ালি এই রোগটা হচ্ছে আমাদের মানব শরীরে যত জয়েন্টগুলো রয়েছে, সেই জয়েন্টগুলো কী করে, সেই জয়েন্টগুলো মানে ক্ষতি করতে শুরু করে দেয়। আর যে জয়েন্টটা যত বেশি ইউজ হয়, তার ক্ষতির মাত্রা তত বেশি হয়। এবারে একটা মানুষ সাধারণত হাঁটা চলা সব থেকে বেশি করে, তো যার জন্য ওর নি জয়েন্ট আর হিপ জয়েন্ট এই দুটো কিন্তু বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তো এমতো পরিস্থিতিতে ও কলকাতাতে একটা বেসরকারি হসপিটালে ও ভর্তি হয় এবং সেখানে ও চিকিৎসা করাতে শুরু করে। আর সেখানে দাঁড়িয়ে ওর একটা পায়ের দুটো অপারেশন, অর্থাৎ হিপ জয়েন্টের অপারেশন আর নি জয়েন্টের অপারেশন সম্পূর্ণ হয়। তো এতে খরচা পড়ে মোটামুটি 4 লাখ টাকার মতো। এরপর ডাক্তার ওকে সাজেস্ট করে যে এর পরের যে আরও একটা যে পা রয়েছে, সেই পায়ের যে নি জয়েন্ট আর হিপ জয়েন্টের যে অপারেশনটা, সেটাও যেন ও খুব তাড়াতাড়ি করে ফেলে। কিন্তু একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে এই 4 লাখ টাকাটা কিন্তু একটা হিউজ পরিমাণে টাকা। আর তার সঙ্গে মানে প্রসঙ্গক্রমে বলে দিই যে মানবিকার কিন্তু বাবা নাই। তো সেই কারণে আপনারা বুঝতেই পারছেন যে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, সাধারণ বলার থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবার বলাটাই ভালো, সেখানে এই হিউজ পরিমাণে 4 লাখ টাকা খরচা হয়ে গেছে, আরও 4 লাখ টাকা, মানে এটা হচ্ছে বিপুল পরিমাণে একটা টাকা, যে টাকাটা কিন্তু একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার কিন্তু চট করে জোগাড় করতে পারে না। এমতো অবস্থায় ওর আশেপাশে যারা ওর শুভাকাঙ্ক্ষী মানে ব্যক্তিরা রয়েছে, তারা ওকে একটা সাজেশন দেয় যে মিলাপে একটা অ্যাকাউন্ট খুলতে। আচ্ছা, এবার যারা মিলাপ জানেন না তাদেরকে বলে দিই, মিলাপ হচ্ছে এমন একটা সাইট যেখানে ওরা এরকম রোগীদের, যেখানে হিউজ পরিমাণে মানে টাকা খরচা হয়, সেই সমস্ত রোগীদের ওরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে রোগীদের একটা অ্যাকাউন্ট খোলে। আর ওদের অ্যাকাউন্টে যে টাকাটা ঢোকে, সেই টাকাটা ওরা কী করে, রোগীদের অ্যাকাউন্টে ওরা ট্রান্সফার করে দেয়। কিন্তু এই পরিস্থিতিতে মানে এই এখন 13ই মার্চ 2024 সকাল 9টা 17 মিনিটে ওর অ্যাকাউন্টে ঢুকেছে মাত্র 28,337 টাকা, যেটা হচ্ছে ওর টোটাল যে টাকাটা ওর প্রয়োজন তার মাত্র 7%। আর মূলত এটা হওয়ার কারণ হচ্ছে এই যে তথ্যটা বা ওর যে টাকা দরকার, সেটা কিন্তু অধিকাংশ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। কেননা এই সমস্ত জিনিসটা খুব কম সংখ্যক মানুষের কাছেই পৌঁছায়, সাধারণত খুব অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছায় না। সে যাই হোক, পৌঁছানোর কারণে ওর মাত্র এইটুকু টাকা উঠেছে, যে টাকাটায় ওর কিচ্ছু হবে না, যার জন্য ওর চিকিৎসাটা এখন বন্ধ রয়েছে। এবারে কন্টিনিউ কিন্তু ডাক্তাররা বলছে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসাটা করিয়ে নাও, নয়তো তোমার পরবর্তীতে প্রবলেম হতে পারে। এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে মাত্র 541, আর আমার যে একটা পেজ রয়েছে সেই পেজে ফলোয়ার্স হচ্ছে মাত্র 97। তো আমি জানি না আমার এই ভিডিওটা কটা মানুষের কাছে পৌঁছাবে। আমি জানি খুব কম সংখ্যক মানুষের কাছেই পৌঁছাবে, কিন্তু আমার কাছে কোনো উপায়ও নাই। কেননা আমার সেরকম কোনো বড়সড় ইউটিউবার সঙ্গেও কোনো পরিচয় নাই যে তাদেরকে আমি বলে তাদেরকে বলবো যে একটা আপনি এটা একটুখানি বলে দিন। কেননা এটা বললে যাদের দেখা গেল 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার থাকে,
তারা যদি এরকম একটা প্রচার করে দেয় তাহলে প্রচুর মানুষের কাছে সেই ভিডিওটা পৌঁছায়, আর তারা কিন্তু প্রচুর ডোনেশন আসে। আমি দেখেছি এর আগে এক্সপ্লোরার শিবাজিতে শিবাজি স্যার এরকমই একটা মানে ভিডিও পোস্ট করেছিলেন। তারপরে সেই যে অ্যাকাউন্টটা মানে যিনি খুলেছিলেন, যিনি অ্যাকচুয়ালি রোগী, তার অ্যাকাউন্টে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে টাকা এসেছিলো, মানে যে টাকাটা দরকার সেই টাকাটা কিন্তু তার ফুলফিল হয়ে গেছিলো। এটাও কিন্তু সেই মিলাপেরই একটা অ্যাকাউন্ট ছিল। তো সেই কারণে আমি জাস্ট চেষ্টা করলাম যে যদি আমার এই ভিডিওটাতে যদি আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে হয়তো একটা মেয়ে আবার নতুন করে একটা জীবন ফিরে পাবে। এবারে আপনাদের অনেকের মনে হতে পারে যে এটা আমি আমার সাবস্ক্রাইবার গেইন করার জন্য আমি এই ভিডিওটা করছি, সেটা কিন্তু একদমই নয়। আমি নিজে বলছি, আপনারা এই ভিডিওটার ভিত্তিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা পেজটাকে ফলো করার দরকার নেই বা করবেন না। এই ভিডিওটার ভিত্তিতে আপনারা সাবস্ক্রাইব বা ফলো কোনোটাই করবেন না, কিন্তু প্লিজ শেয়ার করে দিন। কেননা ভিউ হোক এটা আমি চাইছি, কিন্তু আমার একদমই কোনো মানে এরকম অভিপ্রায় নাই যে এই ভিডিওটার ভিত্তিতেই আমার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বেড়ে যাক, আমার নাই। কেননা আমার সাবস্ক্রাইবার সংখ্যা মানে যেটা ক্রাইটেরিয়া সেটা কোনোদিন হবে কিনা জানি না। দেখুন, হওয়ার আশাতেই প্রত্যেকটা মানুষ ইউটিউব খোলে, আমিও হওয়ার আশাতেই খুলেছি, কিন্তু সেটার জন্য যদি আমার আরও 2 বছর 3 বছর টাইম লেগে যায়, আমার তাতে কোনো প্রবলেম নাই। কেননা আমি মেনলি একটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, আমি রেলে সার্ভিস করছি, তো আমার টাকার বিশাল কিছু প্রবলেম সেরকম নয়। কিন্তু ওর কাছে মানে ওই মানবিকার কাছে কিন্তু সেই পরিমাণে টাইম নাই যে 2 বছর 3 বছর ও ওয়েট করতে পারবে। কেননা ওর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ওর যদি অপারেশনটা হয়, ও একটা ভালো জীবন আবার ফিরে পাবে। তাই প্লিজ আপনারা এইটাকে শেয়ার করুন। সাবস্ক্রাইব করার দরকার নাই, পেজটাকে ফলো করারও কোনো দরকার নাই। আচ্ছা, এবার বলে রাখি, আমি ইউটিউব চ্যানেলে মানে আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি মানবিকার পুরো ডিটেলস মানে মিলাপের যে লিঙ্ক সেইটা, প্লাস মানবিকার ফোন নাম্বার, ফেসবুক আইডি, মানবিকার ঠিকানা সবই দিয়ে রাখবো। আর ফেসবুক পেজের যে টাইটেল মানে ভিডিও যে টাইটেল, সেই টাইটেলেও আমি মানবিকার সব পুরো ডিটেলসটা আমি কিন্তু দিয়ে রাখবো। আপনারা কাইন্ডলি গিয়ে মানে যেটুকু পারবেন, যেটুকু আপনাদের সামর্থ্য সেইটুকু ডোনেশন কাইন্ডলি করবেন। আর বলে রাখি, অনেকে লিঙ্ক দেখে ভয় পেয়ে যায় যে লিঙ্কে ক্লিক করলে যদি আমাদের টাকা কেটে যায়, সেটা কিন্তু একদমই নয়। বলে দিই, এখানে মিলাপে আপনি লিঙ্কে ক্লিক করার পরে, আপনি স্ক্রিনে দেখতেও পাচ্ছেন হয়তো সাইডে, মিলাপে লিঙ্কে ক্লিক করার পরে আপনারা মিলাপের যে হোম পেজ বা মানবিকার যে পেজে মানবিকার পুরো সমস্ত ডকুমেন্টস রয়েছে, এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ওরা আপলোড করে দেয়। আপনারা ইচ্ছা হলে ডকুমেন্টস দেখতে পারেন, যে ডকুমেন্টস রয়েছে সেই পেজটা বেরাবে। সেইখানে আপনি যখন ডোনেট নাও করবেন, তখন আপনার একটা পেজ আসবে যেখানে আপনি আপনার পছন্দ মতো টাকা মানে যে টাকাটা আপনার পছন্দ, যে এই টাকাটা আমি দেব, সেই টাকাটা কিন্তু আপনি ওখানে সেই অ্যামাউন্টটা বসাতে পারেন। সেই অ্যামাউন্টটা বসিয়ে তারপরে আপনার ফোনপে বা গুগল পে বা ভীম অ্যাপ বা নেট ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে আপনি পে করতে পারবেন। আচ্ছা, ফোনপেতে পে করার পরে আপনাকে 10 মিনিট টাইম দেবে। আপনি ফোনপেতে গিয়ে যখন অ্যাপ্রুভ করবেন, মানে যেরকমভাবে আপনি একটা নেট ব্যাঙ্কিং বা একটা অনলাইন ট্রানজ্যাকশন করেন, সেরকম যখন অ্যাপ্রুভ করবেন তখনই কিন্তু আপনার টাকাটা কাটবে। তার আগে শুধুমাত্র লিঙ্কে ক্লিক করলেই টাকা কাটবে না। আচ্ছা, আরও বলে দিই যে অ্যাড্রেস তো আমি দিয়েই রাখছি ডেসক্রিপশন বক্সে, তাও বলে দিই, এটা কিন্তু প্রপার দুর্গাপুর স্টেশনে নামলে হবে না। যদি কেউ এসে ভেরিফাই করতে চান যে অ্যাকচুয়ালি এটা ঘটনা কিনা, তাহলে তাদের প্রসঙ্গে বলে দিচ্ছি যে আপনারা আসবেন এসে দুর্গাপুরের আগের স্টেশন, মানে দুর্গাপুর থেকে বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুরের ঠিক পরের স্টেশন যেটা রাজবাঁধ স্টেশন, সেই রাজবাঁধ স্টেশনে নেমে ওখানে যে কাউকে জিজ্ঞেস করবেন যে গোপালপুর কোন দিকে। গোপালপুরে গেলে গোপালপুরের উত্তরপাড়াতেই হচ্ছে মানবিকার বাড়ি। সেখানে গিয়ে যাকে হোক জিজ্ঞেস করলেই তারা আপনাকে ওর বাড়ি বলে দেবে। আপনারা যদি কেউ ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। মানবিকার ফোন নম্বরও আমি দিয়ে রাখবো। আপনারা যদি ওর সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই করতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। আর আরও একটা প্রসঙ্গ বলে দিই, আমি যে সমস্ত ইউটিউবারদের ভিডিও দেখি বা ফলো করি এখনও, আমি তাদেরকে মেনশন করলাম। আমি জানি না তারা কতটা এটা দেখতে পারবে, কেননা তাদের উদ্দেশ্যেই বলছি। আমি জানি আপনারা বা তোমরা যে যেরকম, আমার থেকে কেউ বড়ও আছেন ইউটিউবার, আবার আমার থেকে কেউ ছোটও আছেন, বা আমার সমবয়সীও অনেকে আছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি জানি আপনারা প্রচণ্ড ব্যস্ত, কেননা আপনাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্রচুর, কিন্তু আপনারা যদি কাইন্ডলি এই মানে মেসেজটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেন, আমার কোনো ভিডিও তুলে ধরতে হবে না, আপনারা
ডেসক্রিপশন থেকে সমস্ত ডিটেলস নিয়ে যদি কাইন্ডলি আপনাদের ইউটিউবে বা আপনাদের ভিডিওতেই যদি ওর পুরো ডিটেলসটা তুলে ধরেন, তাহলে কিন্তু একটা মেয়ে মনে হয় একটা ভালো জীবন আবার ফিরে পাবে। আর বিশেষ কিছু বলার নাই। আজকের ভিডিও তো না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মানে আপনাদের কাছে একটা আবেদন যে আপনারা যদি কাইন্ডলি একটা হেল্প করতে পারেন তাহলে খুব ভালো হয়। জানি না কটা মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে বা পৌঁছাবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখবেন যতটা সম্ভব সাহায্য করার। নমস্কার।